আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আইএসএসবির কমান্ডিং টাস্ক, যেটি আইএসএসবির চতুর্থ দিনের দ্বিতীয় টাস্ক। একজন অফিসার ক্যাডেট হওয়ার জন্য কমান্ডিং টাস্ক খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও পিজিটি, এজিটি দ্বিতীয় দিনে সম্পন্ন হয়ে থাকে, তাই কিছুটা ধারণা পাওয়া যায় কেমন গ্রাউন্ড টাস্কগুলো হয়ে থাকে। তাই একজন কমান্ডার এর নেতৃত্ব গুণাবলী কেমন হয়ে থাকে, মূলত এটি যাচাই করা হয়ে থাকে এই টাস্কে। তো এখানে কিছু রুলস আছে, রুলসগুলো আমরা একটু দেখব। সময় থাকে 7 মিনিট। জিটিও ব্রিফ করবেন শুরুতেই। এই টাস্কে একটাই ফিল্ড অতিক্রম করতে হয়। এই টাস্কে আমি নিজেই কমান্ডার, তাই সব সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সাবঅর্ডিনেট কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যদি কেউ কোনো কথা বলে তাকে থামিয়ে দিতে হবে, যে কথা বলা যাবে না। তারা শুধু ইনস্ট্রাকশনগুলি ফলো করবে। ফাউল হলে আমাকে নিজে ফাউল স্যার বলতে হবে, সাবঅর্ডিনেট বললে হবে না। সাবঅর্ডিনেট যারা থাকবে তারা শুধু আদেশ পালন করবে। 4 ফিটের বেশি জাম্প করা যাবে না। জিটিও এর দিকে তাকানোও যাবে না। কোমরে বা পকেটে হাত দিয়ে দাঁড়ানো আসলে উচিত না। এই হচ্ছে মূলত রুলস। আর এই বিষয়টা খেয়াল করা উচিত, অনেকে আমরা পিজিটি এজিটি যারা ভালো পারে তাদেরকে প্রায় গ্রুপের সবাই আমরা সাবঅর্ডিনেট বানানোর চেষ্টা করি। এই জিনিসটা আসলে করা উচিত না তাহলে তার ওয়ার্কলোডটা বেশি হয়ে যায়। তাই খেয়াল রাখা উচিত কারো ওয়ার্কলোড যেন বেশি না হয়, এবং রিপিটেডলি সবাই একজনকে বা দুইজন বা তিনজনকেই বারবার ঘুরে ফিরে নিচ্ছি, এই জিনিসটা যেন না হয়। গ্রুপের সবাই যেন সমান সুযোগ পায়, এই বিষয়টা যেন মাথায় রাখা উচিত। এখন আমরা জানবো কমান্ডিং টাস্কের প্রসেস সম্পর্কে। জিটিও প্রথমে যিনি সিটি করতে চান তাকে হাত তুলতে বলেন। এরপর যিনি হাত তোলেন তিনি ছাড়া বাকিরা দূরে শেডে গিয়ে বসে থাকেন। এরপর তাকে জিজ্ঞেস করা হয় কোন তিনজন সাবঅর্ডিনেট তিনি বাছাই করতে চান। এরপর সেই তিনজনের চেস নাম্বার নোট করে নিয়ে স্টাফ চলে যান এবং স্টাফ তাদেরকে ডেকে নিয়ে আসেন। পিজিটি এজিটি এর কাছাকাছি একটা ফিল্ড থাকে, প্রয়োজনীয় সব ধরনের ম্যাটেরিয়াল দেওয়াই থাকে। কমান্ডার সহ টোটাল 4 জন এই ফিল্ড পার হতে হয়। এক্সপ্লোসিভ নামের একটা ড্রাম থাকে, যদিও এটি আসলে এক্সপ্লোসিভ না, এটাকে নর্মাল ড্রামের মতো, এবং যদি কারো ফিল্ডে এটি পড়ে থাকে তাহলে সেটাকে খুব সাবধানে কন্ট্রোল করতে হয়। সবার কাছে এক্সপ্লোসিভ নামক এই ফিল্ডই থাকে না, এবং সময় শেষ হয়ে গেলে জায়গা মতো সব ম্যাটেরিয়ালস রেখে দিতে হবে অবশ্যই। এটা একটি ম্যানারের ভিতরে পড়ে। ফিল্ড টাইপ, আসলে ফিল্ড কেমন হয়ে থাকে? ফিল্ডে মূলত একেকজনের ফিল্ড একেক রকম হয়ে থাকে। কারো সাথে কারো তেমন একটা সিমিলারিটি থাকে না। অনেকের একই গ্রুপের অনেকের সেম জিনিস বা সেম ফিল্ড পড়ে থাকে। ম্যাটেরিয়ালস হিসেবে প্ল্যাঙ্ক, রোপ এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া থাকে অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড। এক্সপ্লোসিভ হিসেবে আমি আগে বলেছি একটা তেলের ড্রাম থাকে, এটাকে বিস্ফোরক মনে করে তারপর পার করতে হবে। এটিকে কখনো ছুঁড়ে মারা যাবে না, মাটিতে রাখা যাবে না, বা এর উপর দাঁড়িয়ে কোনো কাজ করা যাবে না। যদি এটিকে ব্রিফিংয়ের সময় জিটিও ওয়েট বলে তাহলে এটি সাধারণ ওয়েট হিসেবে ক্যালকুলেট করতে হবে। যদি এক্সপ্লোসিভ বলে তাহলে এটি এক্সপ্লোসিভ হিসেবে কাউন্ট করতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। এটি মূলত ফিল্ড টাইপ। হাউ টু ডু গুড, এই কমান্ডিং টাস্কে ভালো করার উপায় কি? আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করব। আসলে শুরুতেই প্ল্যান করে আগানো উচিত, এলোমেলো শুরু করা একদমই উচিত না। যেহেতু সবার ভিন্ন ভিন্ন ফিল্ড পড়ে থাকে, তাই একটা প্ল্যান করা উচিত। আমার ফিল্ডের দিকে তাকিয়ে সময় খুবই কম পাওয়া যায়, প্রায় 7 মিনিটের মতো সময় থাকে। কথাবার্তা যত সম্ভব জোরে ও স্পষ্ট করে বলা উচিত, যাতে জিটিও এবং সাবঅর্ডিনেটসরা শুনতে পারে। সাবঅর্ডিনেট যারা থাকেন তাদের যেমন কাজ করাতে হবে তেমনি নিজেকেও কাজ করতে হবে। অনেক সময় কমান্ডাররা এই যে ভুলটা করে থাকেন, যে নিজে কোনো কাজ করেন না, সাবঅর্ডিনেটদের কমান্ড করে থাকেন, তাদেরকে দিয়ে সব কাজ করাতে চান। এটাই হচ্ছে ভুল ধারণা। আরেকটি বিষয় সেটা হচ্ছে এমন আদেশ করা উচিত না যেটা সাবঅর্ডিনেটদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। অনেকে আছেন যাদের হাইট কম, তাকে লং ডিস্টেন্স পার করানো, বা যে একটু হেলদি তাকে কষ্টসাধ্য কাজ করানো, এমনটা করা উচিত না। উম, কঠিন কাজটা নিজে করতে পারলে উত্তম, না হলে অন্য যে বেটার অপশন থাকে তাকে দিয়ে করাতে হবে। সাবঅর্ডিনেটদের আপনি বা তুমি বলে সম্বোধন করা উচিত, কখনো তুই বলা উচিত না, যতই ক্লোজ সম্পর্ক থাকুক। এবং চেস নাম্বার ধরে ডাকতে হবে। সাবঅর্ডিনেট আদেশ বুঝতে না পারলে খারাপ আচরণ করা যাবে না কখনোই, বা বিরক্তি প্রকাশ করা যাবে না যে বুঝতে পারলো না কেন এটা পারছে না, এমন কোনো আচরণ বা অভিব্যক্তি প্রকাশ করা যাবে না। সাবঅর্ডিনেটদের ব্রিফিং করার কোনো দরকার নেই।
এতে সময় নষ্ট হয়। যেহেতু সময় মাত্র 7 মিনিট, তাই তাদেরকে ব্রিফিং করে কিভাবে পার হব, কোনটা কি করব, এই সমস্ত কোনো কিছু বলার দরকার নেই। এতে সময় অনেকটাই বাঁচবে। এই ছিল মূলত কমান্ডিং টাস্ক।